জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের নয়, এটি বাংলাদেশের গণমানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফলাফল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার উদ্দেশ্য থাকবে একটি জাতীয় সনদ তৈরি করা। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে আলী রিয়াজ এসব কথা বলেন। এ সময় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ৫৪ বছরে দেশের মানুষের ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে মানুষ বঞ্চনার প্রতিবাদ জানিয়েছে। জামায়াতে ইসলামের দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, ২৪-এর আন্দোলনের যারা এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, তাদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার আরও বেশি দায়িত্বশীল হতে পারতেন। সরকারের আরও অনেক কিছুই করার ছিল। রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়। আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। তারই অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছে থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসছে। সেই প্রক্রিয়ায় আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন বলে আপনাদের আবার আমি ধন্যবাদ জানাই। 3টি টার্মের কোনো ধরনের নির্বাচন না হওয়া এবং নির্বাচন ছাড়াই যদি ক্ষমতায় থাকতে পারে, তাহলে যা করা দরকার জবাব দিতে যদি থাকবে না, সেটি তো হইতেই পারত, এবং তাই হয়েছে। তার পরিণতি আজকে আমরা সমগ্র জাতি এটা ভোগ করছি। আমরা এটা রিপিটেশন চাই না। আমরা একটি সুস্থ, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চাই। জামায়াত ইসলামী এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ এবং এক্ষেত্রে আমাদের সার্বিক কোঅপারেশন থাকবে টু মেক ইট ফেয়ার অ্যান্ড ক্রেডিবল।